আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রপার্টি সেল বাই চ্যানেল থেকে আমি নাজমা ইয়াসমিন আবারও চলে আসছি আপনাদের জন্য একটা নতুন বাড়ির সন্ধান নিয়ে। ভিউয়ার্স শুরুতেই বলে দিব আজকের বাড়িটির লোকেশন হচ্ছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ সি ব্লকে বাড়িটির অবস্থান। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে একটু রাস্তাটা দেখিয়ে দেব। বাসার সামনে যে রাস্তাটা রয়েছে এটা হচ্ছে সেই রাস্তাটি। তো ভিউয়ার্স চলুন আমরা এখন রাস্তাটি দেখাই। আপনার আশেপাশের পরিবেশটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখতেই পারতেছেন এটা কিন্তু একটা আবাসিক এলাকা। এখানে কিন্তু ঘনবসতি রয়েছে, প্রচুর পরিমাণ ভাড়ার চাহিদা রয়েছে এবং খুব ঘনবসতি একটা এলাকা। দেখতেই পারতেছেন এখানে কিন্তু ভিউয়ার্স 5তলা 7তলা 10তলা অ্যাভেলেবেল বাড়িঘর রয়েছে। তো চলুন আমরা এখন বাড়িটির ভিতরে ঢুকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স দেখতেই পারতেছেন এই যে আমাদের সামনে যে 3তলা বাড়িটি, এটা হচ্ছে আজকে সে কাঙ্ক্ষিত বাড়িটি। তো আমি সামনের দিকে একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এখান দিয়েও কিন্তু বহু ঘনবসতি রয়েছে। ভিউয়ার্স আমাদের এই যে সামনে যে বাড়িটি দেখতে পারতেছেন এই বাড়িটি সম্পর্কে এখন একটু আমি আপনাদেরকে ডিটেলস বলে দিই। এই বাড়িটি হচ্ছে 2 কাঠা জমির ওপরে 3তলা কমপ্লিট একটা বাড়ি। ওনারা বলতেছে এখানে 6তলা ফাউন্ডেশন আছে, কিন্তু 6তলা যদিও ফাউন্ডেশন থাকে তাও একটু প্রবলেম আছে, সেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ পরেই দেখাবো। তো শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। ভিউয়ার্স আমি এখন অবস্থান করছি হচ্ছে নিচতলায় পার্কিংয়ের ব্যবস্থা আছে এবং একটি ফ্ল্যাটের ব্যবস্থা আছে। দেখতেই পারতেছেন এটা হচ্ছে একটি পার্কিংয়ের ব্যবস্থা, মানে একটা তালায় 2টা করে ইউনিট। তো নিচতলায় একটা ইউনিটে পার্কিংয়ের জায়গা রেখেছে, অন্য একটা ইউনিট রয়েছে এবং 2তলা 3তলা কমপ্লিট। বাড়িওয়ালারা 3তলাতেই থাকে। তো ভিউয়ার্স আমি একটু নিচতলা ঘুরে দেখাই আপনাদেরকে। অবশ্যই 3তলা এবং ছাদে ডিটেলস আমি সম্পূর্ণভাবে আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি যদি একটু লং হয়ে থাকে কষ্ট করে ধৈর্য সহকারে দেখতে থাকবেন। ভিউয়ার্স আরেকটা কথা বলে দিই, আমি কিন্তু আপনাদের মাঝে ভিডিও দেই নাই, কারণ কি ভিউয়ার্স কি বলবো আপনাদের, আমার চ্যানেলে ইদানিং ভিউ সাবস্ক্রাইবার এত পরিমাণ কমে গেছে। আপনারা ভিডিও দেখে চলে যান, একটা লাইক দেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। তো কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি, তো সেখানে আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে মানে কিসের আছে না যে একটা আগ্রহ থাকে বা একটা যে না আমার চ্যানেলটা দিন দিন রিচ বাড়তেছে বা হচ্ছে সাবস্ক্রাইবার বাড়তেছে, ভিউ বাড়তেছে। তো সেক্ষেত্রে দেখা যায় আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো যখন দেখি যে আপনারা ভিডিওটি দেখেন বাট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এবং ভিডিওটিতে লাইক দেন না, তখন আসলে ওই যে ভিডিও দেওয়ার যে আগ্রহটা ওটা আসলে ভিতর থেকে মরে যায়, যার কারণে আমি ইদানিং কিন্তু ভিডিও দেই না। তো যাই হোক, আপনারা অনেক ভাই ও বোনেরা কিন্তু অনেক রিকোয়েস্ট করতেছেন, আপু আপনার ভিডিওর অপেক্ষায় থাকি, অবশ্যই ভিডিও দিবেন। তো আমি সেই সবার রিকোয়েস্টে আমি আবারও শুরু করছি ভিডিও দেওয়া। অবশ্যই কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যাই হোক, বেশি বকবক করতেছি আমি। এখন আপনাদেরকে মাঝে এখন আমি আছি দোতলায় আমি এখানে হচ্ছে 2টা বেডরুম 2টা টয়লেট দেখতে পারতেছেন। এখানে এক ব্যালকনি আছে, ব্যালকনির সাথে একটা টয়লেট দিয়েছে এবং হচ্ছে ভিতরে একটা টয়লেট রয়েছে, 2টা বেড রয়েছে, একটা কিচেন রয়েছে। আর একটা কথা ভিউয়ার্স, বাড়িতে গ্যাস রয়েছে। তো দেখতেই পারতেছেন এটা কিন্তু একটা রুম। আমি আপনাদেরকে ঘোরায় দেখানোর চেষ্টা করতেছি। আমি আরেকটা রুমে যাব, এটা হচ্ছে ডাইনিং স্পেস। দেখতে পারতেছেন ও পাশে কিন্তু আরেকটা রুম, সাথেই কিন্তু টয়লেট রয়েছে। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে দোতলা ঘুরে দেখালাম। এখন একটু আমি আপনাদেরকে আরেকটা ফ্ল্যাট দেখানোর চেষ্টা করব। প্রত্যেকটা ফ্ল্যাট কিন্তু আমি চেষ্টা করছি ঘুরে দেখানোর জন্য, আর প্রত্যেকটা ফ্ল্যাট কিন্তু টাইলস করা রয়েছে মোটামুটি সুন্দর পরিবেশে এবং মানে টাইলস করা নতুন বাড়িটি কিন্তু সম্পূর্ণ নতুন। ভিউয়ার্স এটা হচ্ছে রান্নাঘর। ভিউয়ার্স দেখতে পারতেছেন এখানে কিন্তু গ্যাসের লাইন রয়েছে এবং সিলিন্ডারও রয়েছে।
ভিউয়ার্স, এটা হচ্ছে বাড়ির পিছনের অংশ। আমি একটু পিছনের অংশটাও আপনাদের একটু দেখানোর, যে পিছন সাইডটা আছে সেটাও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম, যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন। অনেক দূর দূরান্ত থেকে আপনারা আসেন কষ্ট করে দেখতে, তো আমি যদি একটু ভালোভাবে আপনাদের না দেখিয়ে দিই, না বুঝাই দিই, তাহলে আসলে অনেক দূর থেকে দেখবেন আমার ভিডিওতে একটা, এসে দেখবেন আর একটা। তো আমি চেষ্টা করি, অনেকে কি করে ভালো ভালো যে অংশটুকুন সেটা ভিডিওর মাঝে তুলে ধরে, খারাপটুকুন তো তুলে ধরে না। তো আমি সবসময় চেষ্টা করি কি আপনাদের মাঝে খারাপ ভালো দুটাই তুলে ধরার জন্য, এবং আমি কিন্তু সেটা বলেও দিই যে কোথায় প্রবলেম আছে বা কি, যেটা ভালো সেটা ভালোর কথা সবাই ভালো বলতে হবে, খারাপ আমি যেটা সেটা খারাপই বলে দিব। কারণ কি ভিউয়ার্স, আমি বলি এক একটা ভিডিও করতে মোটামুটি মনে করেন আমার ভিডিও বলতে আমার চ্যানেলে যারা বিজ্ঞাপন দেয়, আমি কিন্তু টাকা নিয়ে তাদের বিজ্ঞাপনগুলো আমার চ্যানেলে আপলোড করি। তো সেক্ষেত্রে কি হয় ভিউয়ার্স, অনেকে বলে যে আপু এই সমস্যাগুলো দেখাবেন না, এইটা স্কিপ করে যাবেন। তো আমি কিন্তু সেটা আমি ভিডিওর মাঝে মানে অল্পক্ষণের জন্য সংক্ষেপে হলেও আমি একটু বলে দেওয়ার চেষ্টা করি যে এই প্রবলেমটুকুন আছে। তো সেই কারণে আর কি আমার যারা ভিউয়ার্স আছে তারা আসলে, আমার যারা ভিউয়ার্স তারা কিন্তু অনেকে আমার ভিডিওর অপেক্ষায় থাকে। তো তাদের রিকোয়েস্টে কিন্তু আমি আবার ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো আবারও রিকোয়েস্ট করতেছি, আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি চাই যেন আমার বর্তমানে 7,000+ সাবস্ক্রাইবার আছে। আমি যে চাই যে 2 মাসের ভিতরে আমি যেন 10,000 সাবস্ক্রাইবার পাই, এইটুকুন আশা আমি আপনাদের কাছে করতেই পারি। তো অবশ্যই ভিউয়ার্স সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে 10,000 সাবস্ক্রাইবার পুরাই দিবেন। তো ইনশাল্লাহ আমি এরকম নিত্য নতুন ভিডিও দিয়ে যাব। তো এখন বলি ভিউয়ার্স, সব দিকে ভালো লাগছিল, ছাদে উঠে মনটা খারাপ হয়ে গেল, সেটার কারণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখন ভিউয়ার্স আমি বাড়ির প্রাইসটা একটু বলে দিই, আবার ভুলে যাব। বাড়ির প্রাইসটা চাইতেছে ওনারা 2 কোটি টাকা, 2 কোটি টাকা, কিন্তু সবই ঠিক ছিল, বাট ছাদে এসে মনটা খারাপ হয়ে গেছে। সেটা হচ্ছে ভিউয়ার্স, এখান দিয়ে যে বিশাল পরিমাণ একটা মানে তার গেছে, সেটা আমাকে কিন্তু স্কিপ করতে বলছে, তারপরেও আমি স্কিপ করে গেছি। তারপর আপনাদেরকে একটু এক নজর দেখানোর চেষ্টা করতেছি, দেখতেই পারতেছেন উপরে কিন্তু অনেক বড় তার গেছে এখান দিয়ে ভিউয়ার্স। এটা আমাকে আসলে স্কিপ করতে বলছে, তাই আমি স্কিপ করে গেছি। তারপরে আমি আপনাদেরকে কিন্তু ভিডিওর মাঝে বলে দিলাম যে এখান দিয়ে এই বাড়ির উপর দিয়ে ওনারা যদিও আমাকে বলতেছে 6 তলা, এখানে 4 তলা করাটাই টাফ হয়ে যাবে, কারণ 4 তলার উপরে গেলে দেখা যায় 5 তলা করলে তার একবারে মাথার উপরে ছুঁয়ে যাবে। তো সেক্ষেত্রে ভিউয়ার্স এখানে 6 তলা বললেও এটা 6 তলা 5 তলা মানা যাচ্ছে না, এটা 4 তলার উপরে এক বিন্দুও করতে পারবেন না যারা নেবেন। আর এটা কিন্তু যে সে লাইন না, বিশাল যে বড় লাইনগুলো থাকে সেই লাইনের তার এখানে রয়েছে। তো ভিউয়ার্স এটা কিন্তু আমি বলে দিচ্ছি, আর প্রাইসটাও কিন্তু 2 কোটি টাকা বলে দিচ্ছি, যাদের ভালো লাগবে। এমনি রাস্তাঘাট ফ্ল্যাটের কন্ডিশন সবই ঠিক আছে, সবই ঠিক আছে, দাম অনুযায়ী ভালোও লাগছিল। তারপরেও দাম অনুযায়ী একটু বেশি মনে হইলেও আমি ছাদে গিয়ে একদমই মন খারাপ হয়ে গেছে, কারণ কোনোভাবেই এই বাড়ির দাম এত হতে পারে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও ভালো লাগলে লাইক দিবেন।